গানটা তো আমার মানে কি বলবো জনারের মধ্যে একটু নেই, এটা তো একদমই পারি না আমি। তবে ডায়লগ আমি শোনাতে পারি তোমাদের, এবং যদি চাও তাহলে নাচও একটা হয়ে যেতে পারে ছোট করে, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। রিকোয়েশন আছে। যাই হোক, তাহলে একটা কি ডায়লগ হবে নাকি? আচ্ছা ঠিক আছে। আর কোনো প্রশ্ন নেই তোমাদের কারো? আছে কি প্রশ্ন? অবশ্যই থাকা উচিত। সিরিয়ালে তো অনেক কিছু মনে প্রশ্ন জাগে, এইটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো, তাই না? সেরকম কিছু প্রশ্ন করুন। কান অব্দি আসছে না, মানে বলছেন অনেকে। সংলাপের মধ্য দিয়ে এখন মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। আচ্ছা, আমি কি ধরনের সংলাপ বলবো বলো? মানে প্রথমে ইমোশনাল কিছু বলবো, নাকি এখন যে প্রতিবাদ করছে রাই সেই ধরনের কিছু বলবো? প্রতিবাদ, আমি জানতাম এই উত্তরটাই আসবে। ঠিক আছে। আচ্ছা, তোমরা সবাই যারা মিঠি ঝোড়া দেখো তারা তো জানো যে রাইকে প্রতিদিন কত কথা সহ্য করতে হয় তার মা, তার দাদা ভাই, সবার কাছ থেকে। তো এর মধ্যে খুব প্রিয় আমার একটা সংলাপ আমি এখন বলবো, যেখানে আমি প্রথম দাদা ভাইকে বলেছিলাম, মানে মুখ খুলেছিলাম আর কি। মা আমাকে বলছে, বাড়ি থেকে বেরিয়ে যেতে পারতিস তো, কারো একটা ছেলের হাত ধরে এখান থেকে চলে যেতে পারতিস, একটা পেট অন্তত কমতো, আছিস কেন এখানে? আচ্ছা, তোমার সমস্যাটা কোথায় বলো তো? আমি কি অন্যায় করেছি একটু বলবে আমাকে? হ্যাঁ, আমি বিয়েটা না করে আমার বোনের সঙ্গে বিয়েটা দিয়েছি। আচ্ছা, তোমাদের ভালোই হয়েছে মা, আমার বোনটার বিয়ে হয়েছে এত ভালো একটা ছেলের সঙ্গে, সূর্যের সঙ্গে। হ্যাঁ, এটা বলতে পারো যে আমি আগ বাড়িয়ে তোমাদের পরিবারের সকলের দায়িত্ব বুঝে গেছি, সেটাই বোধহয় আমার ভুল হয়েছে। স্বার্থপরের মতো বোধহয় বিয়ে করে চলে যেতে পারিনি, সেটাই বোধহয় আমার ভুল হয়েছে মা। আমি আমার বোনটার একটা ভালো পরিবারে বিয়ে দিয়েছি, তোমাদের সকলের দায়িত্ব নিতে গেছি, নিজে খেটে মরে দুটো টাকা রোজগার করতে গেছি, এটাই বোধহয় আমার ভুল হয়েছে মা। একটা কথা বলতে পারি মা, বৌমনি একটা পরের বাড়ির মেয়ে হয়ে যে সহমর্মিতা বৌমনি আমাকে দেখিয়েছে, নিজের মাও সেটা কখনো দেখায় না।